হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে শুরুতে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি বোন হয়ে আপনাদেরকে তো এই রিকোয়েস্টটা করতেই পারি বোনদের কাছে, তাই না? আমি আপনাদের বোন, আপনারা তো আমার অন্তরের অন্তরস্থল থেকে আদরের বোন। ছোট হন বা বড় হন, সবাই আমার বোন। এজন্য সবার কাছে হার্ডলি রিকোয়েস্ট করেছি, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা ছাড়া তো কখনোই সম্ভব না। আপনাদের ভালোবাসা নিয়েই তো আমি এগিয়ে যাব, তাই না? তাই হার্ডলি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যাতে অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। আমার তো একদমই ভিউ হয় না, আপনারা তো জানেনই। তো আমি চাই সামনে একটু এগিয়ে যেতে। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো সম্ভব না। এই জন্য একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। তো যাই হোক, এই যে দেখেন খেজুর গাছ দেখেছেন? অনেকে আমরা দেখেছি, অনেকে আবার দেখিও নি, তাই না? এই যে খেজুরের গাছে কত সুন্দরভাবে রস লাগাচ্ছে, আর সেখান থেকে এই খেজুরের গুড় আমরা সব সময় এখান থেকেই নিয়ে আসি। আমাদের কাছে ভালো লাগে। আমি কিন্তু প্রমোট করছি না, আমি কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এই পার্সেলটা এসেছে, আমাকে কিন্তু টাকা দিতে হয়েছে। এখানে 5 কেজি গুড় আছে। তো আমার হাজব্যান্ড খেজুরের গুড় পছন্দ করে, ঠিক আছে, কিন্তু সে খুব বেশি কোনো কিছুই খায় না। মাংস পছন্দ করে, সেটাও কিন্তু বেশি খায় না। এই যে আপনার গুড় নিয়ে এসেছে, হয়তো একটু জাস্ট খেয়ে দেখলো, বা পিঠা, একটা পিঠা তো পুরোটা খেতেও পারে না, অর্ধেকটা খায়, এরকম অবস্থা। কিন্তু সে আমাদেরকে কখনোই কোনো অভাবে রাখে না। আমি আমার হাজবেন্ডকে নিয়ে সত্যি প্রাউড ফিল করি যে তার মতো একটা মানুষ পেয়েছি। আমি কিন্তু কখনো বলি না যে আমার এটা লাগবে ওটা লাগবে, কিন্তু সে নিজের থেকে বলে যে তুমি গুড় নিবা না? তো আমি বলি, হ্যাঁ গুড় তো নিবো। তো বলে, কই তুমি তো বলো না কিছু, অর্ডার দিয়ে দিই। এরকম হচ্ছে অবস্থা। মানে চারিদিকেই খেয়াল আছে যে আমার কি লাগবে আর কি লাগবে না। তো এরকম হাজবেন্ড পাওয়া তো আসলে ভাগ্যের ব্যাপার, তাই না? মানে আমি অনেক হ্যাপি, অনেক খুশি তাকে নিয়ে। তো এই যে গুড়গুলো সুন্দর করে রেখে দিলাম। এগুলো হচ্ছে যে শক্ত যে গুড়টা, খেতে কিন্তু দারুণ টেস্ট। আর এখানে নলেন গুড় আছে, একটু দানা গুড় আছে, 1 কেজি করে। এখানে 3 কেজি, আর এখানে যে থানগুলো আছে সেগুলো হচ্ছে 2 কেজি। এই হলো মোট 5 কেজি। তো আমরা সবসময় এখান থেকে অর্ডার করি, আমাদের কাছে ভালো লাগে। আর এ পর্যন্ত যতবারই মানে নিয়েছি ওনার কাছ থেকে, কখনো বৃথা যায়নি, ভালোই লেগেছে খেতে। আর ভালো লাগার জন্য তো প্রত্যেকবার নেই। তো গুড় নিয়ে এসে মনে হলো যে সকালে তো নাস্তা বানিয়ে নিয়েছি, তো গুড় দিয়ে আজকে চা খাবো। চা দিয়ে রুটি যে খাই, তো আজকে গুড়ের চা খাই। আর খেজুরের গুড় দিয়ে চা খেতে যে কি যে দারুণ মজা, এটা আসলে যারা খায়নি তারা আসলে জানে না। চিনির চাইতে কিন্তু গুড় দিয়ে লাল চা খাওয়ার মজা একটু অন্যরকম। দুধ চা খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই যে আমি এখন এই দানা গুড়টা দিয়ে চা খাবো, রুটি দিয়ে খাবো আর কি। দেখেন কালারটা কত ভালো এসেছে। লাল চার কালার তো এমনিতেই সবসময় ভালো আসে, এটা তো আমরা জানি। আর যদি গুড় দিয়ে সেই চাটা হয়, তাহলে তো তার কথা মানে বলে শেষ করা যাবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে।
তো সবসময় রুটি বানানোটা দেখাতে ভালো লাগে না, রুটি যে সেঁকা দিচ্ছি সেটাও দেখাতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে যখন খাবো ঠিক তখনই আপনাদের সাথে শেয়ার করব। এজন্য একদম সরাসরি রুটি খেতে চলে এসেছি, আর ঠিক সেই সময়ই একটু ক্লিপ নিয়েছি। তো আপনাদেরকে ছেড়ে একা একা খাচ্ছি, সত্যিই খুব কষ্ট লাগছে। আপনারাও বাসায় করে খাবেন আর আমার কথা মনে করবেন, কারণ গুড় দিয়ে মানে খেজুরের এই গুড় দিয়ে লাল চা খাওয়ার মজাটা কিন্তু সত্যিই অন্যরকম, খুবই টেস্টি, খুবই মজার। শুধু বলার জন্য বলছি না, যারা খাননি তারা একবার ট্রাই করে দেখেন, তখন কেউ আর চিনি দিয়ে খেতে চাইবে না, শুধু গুড় দিয়ে খেতে চাইবে। তো যাই হোক, এখন সবার পছন্দ অবশ্যই একরকম না, এটা আমি বললেই যে হবে তাও নয়, তবে আমার ভালো লেগেছে, আমি এটাই বলেছি। তো খাওয়া নিয়ে তো অনেক কথাই বললাম। অনেক আপুরা হয়তো বলবে যে আপু শুধু খাই খাই করে, আসলে ঠিক তা নয়। আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই বললাম। তো বাচ্চাও রুটি খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিলাম। আর এই যে 4টে রুটি থেকে গিয়েছে, তো এটা জাস্ট একটু সেকা দিয়ে রেখেছি, ফ্রোজেন করে রেখে দেব। যদি রাতে খেতে মন চায় তো একটু ভেজে নেবো আর কি। আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি। দেখেন এক হাতে আমরা কত কাজ করি, তাই না? আমাদের মেয়েদের জন্যই কিন্তু এত ধৈর্য আর এত কিছু করা। কারণ এখানে ভাজির জন্য কিন্তু এটা কেটে নিয়েছি। বাঁধাকপি আছে, আলু আছে আর পেঁয়াজের পাতা আছে, এটা ভাজি করব। ডাল রান্না করেছি আর সাথে ডিম ভেজে নেব ঠিক দুপুরে যখন খাবো সেই সময়ে। কারণ আজকে আমি একটু বাইরে যাব আমার ছেলেকে নিয়ে। কোথায় যাব সেটা বলবো অবশ্য। তো এই জন্য রান্নাটা করে যাচ্ছি, কারণ এসে রান্না করার মতো মুড থাকে না। বাইরে থেকে এসে রান্না করাটা সো টাফ। এজন্য আর কি আমি মোটামুটি এই কাজগুলো করে নিয়েছি। আর এই যে আমি এসেছি কোথায় দেখেন, দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারবে না, যদিও লেখা নেই। আমি এসেছি 10 মিনিট স্কুলে। এখানে ফ্রি ক্লাস একদিন করিয়ে দেখি কেমন। তো ফ্রি ক্লাসে এসেছি, ওনারা যে এত ভালোভাবে ক্লাস নেয়, মানে এটা আসলে কি বলবো, খুবই সুন্দর। আর পরিবেশটা খুবই ভালো। আসলে যেখানকার যে এনভায়রনমেন্ট সেটা ভালো হওয়াটাই ভালো। এই যে আমি পাশে মানে এপাশ ওপাশ মাঝখানে সামান্য একটু যাওয়া আসার জায়গা আছে, তো ওখানে একটু ভিডিও করেছি। আর ম্যাডামটা এত সুন্দর করে ক্লাস নিচ্ছিল আর এত মানে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছিল। এভাবে এন্টারটেনমেন্ট না থাকলে কিন্তু আসলে ক্লাস করতেও বোরিং লাগবে। এর মাঝে মাঝে এত সুন্দর করে শেখাচ্ছে, এত সুন্দর করে কথা বলছে, আমি সত্যিই খুব মুগ্ধ হয়েছি। আর এই যে ওনাদের পড়ানোর স্টাইলটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। দেখেন পিছন দিকে কার ছবি, প্লিজ কমেন্টে জানাবেন। দেখলে দেখে তো অবশ্যই আমরা চিনতে পারছি, তারপর কমেন্টে জানালে খুশি হব। তো এই দেখেন পড়ানোর স্টাইলটা, ও কিন্তু দেখতে পাচ্ছে না পেছনে কে, কিন্তু ইংরেজিতে বাচ্চারা প্রশ্ন করছে কোথাকার অ্যাক্টর, মানে মানে সবকিছু আর কি, উনি কি করেন, কোথাকার নাগরিক, মানে সবকিছু জিজ্ঞাসা করার পরেও কিন্তু আমার ছেলে বেশ সুন্দরভাবে উত্তরটা দিতে পেরেছে। প্রথমে সালমান খান বলেছিল, পরে আবার শাহরুখ খান বলেছে, কারণ এই দুইজনের তো রাজত্বটা একটু অন্যরকম, তাই না? তো যাই হোক, সবাই পছন্দ করে ওনাদের। এই হচ্ছে অবস্থা। তো আমি কথাটা আর রাখিনি আর কি, কথা রাখার প্রয়োজন মনে করিনি। তো দেখেই বুঝতে পারছেন ক্লাসটা কেমন হয়, খুবই সুন্দর। যারা বাচ্চাদেরকে ভর্তি করাতে চান তারা কিন্তু অনায়াসে এখানে করাতে পারেন, খুবই ভালো। আমার বাচ্চার এখন তো আসলে পড়াশোনার চাপ, এই কারণে আমি এখানে দিতে পারলাম না, তবে সামনে দেওয়ার চিন্তা ভাবনাটা আছে। দেখেন কি খুশি হয়েছে, ও বলতে পেরেছে তাই। তো লেখাপড়াটা আসলে এরকমই হওয়া উচিত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।